রোজা সামনে রেখে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার, এমনকি মানা হচ্ছে না নির্ধারিত মূল্য। ভোক্তা অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় পাইকারি ব্যবসায়ীরা বলেন, পায়তারা চলছে মশলাসহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির। এ সময় সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তার আশ্বাস দেন সংস্থার মহাপরিচালক। রোজায় ভোজ্য তেল, মশলা ও খেজুরের সরবরাহ এবং দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাইকারি ব্যবসায়ীরা বলেন, বর্তমানে ভোজ্য তেলের সংকটের পেছনে দায় রয়েছে 4 থেকে 5টি বড় প্রতিষ্ঠানের। অভিযোগ করেন, চাহিদাপত্র নিয়েও মাস তিনেক ধরে চাহিদা মতো সরবরাহ করছে না কোম্পানিগুলো, ফলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। আমরা তো 4-5টা কোম্পানির কাছে জিম্মি হয়ে রয়েছে। আমরা যদি 4-5টা কোম্পানির কাছে যে কয়েকটা লোক যদি যায় বসি সামনাসামনি, আমরা কালকে দোকান বন্ধ করে তালা মানে চলে আসতে হবে আমাদের এক সময় 20-22টা রিফাইনারি ছিল, কম্পিটিশন ছিল। এখন 6 জনের হাতে ছিল। আপনার টু দ্য ডেলিভারি পয়েন্টে আপনার যে কর্মকর্তারা আছেন তাদেরকে পাঠান। এইটা অস্বীকার করতে পারবেন যে বাজারে কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে গুদামগুলোতে বিভিন্ন প্রকার তেল জমা করে রাখছেন আপনারা, এটাই কি আপনারা অস্বীকার করবেন? এটা এ সময় খেজুর আমদানির চিত্র তুলে ধরেন পাইকাররা, বলেন সংকটের সম্ভাবনা নেই রমজানে। অতিরিক্ত শুল্কহার ও অসাধু চক্রের খপ্পরে মশলার দাম বৃদ্ধির অভিযোগ করেন কেউ কেউ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই চোরাই পথে আমদানি বন্ধের দাবিও জানানো হয়। এ সময় সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন সংস্থার মহাপরিচালক। পলিসির মাধ্যমে স্মাগলিংটা বন্ধ করতে হবে। যখন দেখবে যে আপনার ডিউটি আপনার অতিরিক্ত অ্যাক্সেস না, তখন কিন্তু আর আপনার এটা স্মাগলিং করবে না। উৎপাদন আছে অথচ সাপ্লাই হচ্ছে না, আমদানি আছে অথচ সাপ্লাই হচ্ছে না, সেই বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। প্রফিট নিয়ে এটা ছাড়বেন, অতিমূল্য যাতে না হয় আমরা অনুরোধ করতেছি সবাইকে। অলরেডি পাইপলাইনে যা আছে রোজার আগে শতভাগ চলে আসবে, 150 না, শতভাগ এখানে অ্যাভেলেবেল হবে। সংকট কাটাতে বিভাগীয় পর্যায়ে তেল শোধনাগার নির্মাণের দাবি তোলেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।